হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি আজকে একটা চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের চকলেট কেক। আমি চকলেট ক্রিম দিয়ে এটা ক্রামকোট করে আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপরে এই ফাইনাল আইসিংটা করছি। ফাইনাল আইসিং করার সময় একটু টাইম নিয়ে ধীরে সুস্থে করলে আইসিংটা সুন্দর লাগে, মানে কেকের লুকটা ভালো লাগে। তাড়াহুড়ো করলে কোনো জিনিসই ভালো হয় না, সেক্ষেত্রে একটু টাইম নিয়ে ধীরে সুস্থে করতে হবে। আর এরকম একটা বড় মাপের স্ক্র্যাপার নিয়ে সাইডটা সমান করে নিলে খুব ইজিলি কাজটা হয়ে যায়, বিশেষ করে যারা নতুন তাদের জন্য বলছি। আইসিংটা একসঙ্গে একবারে পারা যায় না, এটা দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়, তবেই সুন্দর একটা ফিনিশিং আসে। যাই হোক, এটা যেহেতু চকলেট কেক ছিল, আমি এই ফাইনাল আইসিংয়ের পরে এটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপরে এর উপরে চকলেট গানাশটা দিচ্ছি। এটা হচ্ছে 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপ ক্রিম, এই দুটো একসঙ্গে মেল্ট করেছি আমি। আর সবসময় চেষ্টা করবেন কেকটা যেন পুরোপুরি ঠান্ডা থাকে আর গানাশটা যেন একটু হালকা গরম থাকে, তবেই জিনিসটা সুন্দর হবে, কোনো অসুবিধা হবে না। এরমভাবে দেখুন আমি আস্তে আস্তে চকলেটটা গায়ে লাগিয়ে দিচ্ছি, একদম স্মুথলি লেগে যাচ্ছে। আর কতটা গ্লেজি, কতটা কি বলবো, গ্লেজ কেক যেরকম বানায় সেটা দেখুন নর্মালভাবেই এসে গেল জিনিসটা। অর্থাৎ গানাশ যদি ঠিকঠাক হয় তাহলে একটা সুন্দর কেক আমরা প্রেজেন্ট করতে পারি। এখানে আমি 2টো করে লাইন টেনে নিয়েছি আর কয়েকটা গোলাপ বানাচ্ছি। এটা নূর আর 11 নজেল দিয়ে করছি, একদম ছোট সাইজের রোজ নজেল আর কি। আমি ইয়েলো কালার একটু মিক্সড করে নিয়েছি ক্রিমের সঙ্গে। আর একে একে 3টে গোলাপ আমি এখানে বসিয়ে দেব। এইগুলো একদম সিম্পলের উপরে দেখতে বেশ ভালো লাগে। সব সময় চকলেট টপার দিয়ে কেক তো আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই সঙ্গে আমি ফুল দিয়েও কিভাবে কেকটা প্রেজেন্ট করা যায় এবং দেখতেও ভালো লাগে সেই রকম অনেক ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি প্রয়োজন হয় আমার চ্যানেলে দেখতে পারেন, আমি অনেক ধরনের চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করি সব সময়। আচ্ছা, এখানে কতগুলি আমি লাইন বলবো না, অ্যাকচুয়ালি রোজের পাতা তো এরকম হয় না, এটা আমরা কেকের উপরে যেরকম পারি একটু ডিজাইন করার চেষ্টা করি, যাতে নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করা যায়, সেরকমই একটু চেষ্টা। এই যে আমি কমপ্লিট করে ফেলেছি আর নিচেও একটা বর্ডার হিসাবে লাইন টেনে নিচ্ছি। কেকের উপর বিভিন্ন থিম কেকগুলো আমরা চেষ্টা করি তার কাছাকাছি যাওয়ার জন্য, পুরোপুরি তা সেরকম হয় না, জাস্ট একটা ধারণা আর কি। হ্যাঁ, যাই হোক, যদি কোনো থিম কেকের প্রয়োজন হয় আমার চ্যানেলে আমি সব রকমভাবে শেয়ার করে রেখেছি, A to Z টিপস এবং ট্রিক্সের সঙ্গে, সেইগুলো দেখতে পারেন, অনেক কিছুই শিখতে পারেন। আগে আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু এখন টাইমের অভাবে সেগুলো করা হয় না। যতটা পারি আর কি সেইটুখানি বোঝানোর চেষ্টা করি আমি কি করেছি, সেইটাই, কোন নজেল দিয়ে করলাম, কিভাবে করলাম। যাই হোক, এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলের সঙ্গে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।